নমস্কার বন্ধুরা, সিএস ফ্যামিলি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা সবাই আশা করি ভালো আছো। আজকে হচ্ছে খুব বিশেষ দিন। আজকে হচ্ছে নীল পূজা। নীল পুজো হচ্ছে মানে শিবের পুজো। আজকে আমাদের এখানে 3 দিন ধরে নীল উৎসব পালন করা হয়। তো চলো ভিডিওটা পুরোটা দেখলে তবে বুঝতে পারবে। তো প্রথম দিন থাকছে অঞ্জলি দেওয়া হবে। তো দেখো এখানে আমাদের এটা খুবই পুরনো মন্দির। এখানে ভিড়ের সীমা নেই। ভোর 4টা থেকে এলেও লাইন পাওয়া যায় না, এই রকমই হয়। এখানে দেখো প্রচুর ব্রতী। আর যারা ভক্তা থাকে তারা দেখো বাবার নাম স্মরণ করছে, আর কোনো সময় ফাঁকা থাকে না। আর এখানে দেখো কত লোকের ভিড়। এখানে শিবের ব্রত পালন করার পর সবাই পুজো দিচ্ছে। তো বন্ধুরা চলো তোমাদের একটু মেলাটা ঘুরিয়ে একটু দেখাই। চলো কত দোকান পাড় এসছে দেখো, খাবার দোকান, এই যে স্টেশনারি দোকান, অনেক দোকান এসছে, ফুচকা দোকান, ওই দেখো ওই চারিদিকে দোকান। এই দেখো ফলের দোকান বসছে, সবাই যে অঞ্জলি দেবে তার জন্য ফলের দোকান এসছে। চলো দেখতে থাকো। সবার মতো এখানে খুব ধীরে ধীরে সুস্থভাবে অঞ্জলি দেওয়ার কাজ হচ্ছে। তো ভগবান আছেন বলে না এত মানুষ এসেছেন। তো আজকে রাত্রে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, দেখো কত সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগলো জানিও। দেখো মহিষাসুর বেরিয়েছে দেখো। তারপর ক্রিয়েটিভ ড্যান্স হচ্ছে। আজ হচ্ছে দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে থাকছে জল ঢালা আছে। সবাই জল ঢালবে বলে জল নিয়ে এসছে গঙ্গাসাগর থেকে। জল নিয়ে এনে বাবার মাথায় ঢালবে। তো অনেকে বলে ভগবান নেই, কিন্তু না, ভগবান আছেন। ভগবান না থাকলে এতজন মানুষ কি করে উপকার হচ্ছে বলো। তো এত সব মানুষ মানত করেছিলেন, সবার মানত পূরণ হয়েছে। তাই যে যার মনের ইচ্ছা কামনা করে বাবার মাথায় জল ঢালবে বলে দেখো কত বাঁক, দেখো কতজন জল ঢালতে এসছে দেখো। তারপর বিকালে আছে ঘুড়ি মেলা প্রতিযোগিতা, ঘুড়ি ওড়ানো। এরকম প্রতি বছর এখানে হয়, অনেক ঘুড়ি ওড়ে। বাতাস নেই বলে ঘুড়িগুলো উঠছে না, দেখো সব পড়ে যাচ্ছে। হালকা বাতাস হচ্ছে তাই দেখো মাঠেও ঘুড়িগুলো কম এসছে। বড় বড় এরোপ্লেন ঘুড়ি সব আসছে, বাতাস নেই বলে ওড়াতে পারেনি। তারপর রাত্রে থাকছে আতশবাজি, অনেক রং বেরঙের আতশবাজি ফাটে এখানে। তো চলো দেখতে থাকো। এই দেখো এরোপ্লেন ঘুড়িটা উঠছে, দেখো পড়ে যাচ্ছে, বাতাস নেই বলে। হালকা বাতাস হচ্ছে তো তাই দূরে উঠতে পারছে না। এই দেখো আমরা সবাই বসে গেছি ঘুড়ি মেলা দেখতে, আমাদের বাড়ির পাশে একদমই। দেখো তো রাত্রে হচ্ছে আতশবাজি ফাটানো। তো যারা যারা মানত করেছিলেন ওনাদের মানত পূরণ হয়েছে, মনস্কামনা পূরণ হয়েছে, তাই
মানত করেছিলেন যে আতশবাজি দেবে বাবার কাছে। তো প্রতি বছরই এরকম হয়। তো এবছর মানে অনেক কম এসেছিলো, 40-50টা মতন এসেছিলো আতশবাজি। তো অনেক অনেক বছর অনেকগুলো আসে, প্রায় 100-150টার মতন হয়ে যায়। তো এবছর কম হয়েছে, 40টা মতন, 40-50টা মতন। তো দেখো কত সুন্দর লাগছে, তাই না? আজকে হচ্ছে তৃতীয় দিন কিংবা বিদায় রজনী। তো আজকে থাকছে নারায়ণ সেবা। দেখো নারায়ণ সেবা নেওয়ার জন্য কত লোকজন এসছে। দেখো অনেক বহু দূর দূর থেকে লোকজন আসে সেবা গ্রহণ করার জন্য। তো নারায়ণ সেবার পর আছে দধি পসরা। তো দেখো অনেক লোকজন আসে এখানে সেবা পাওয়ার জন্য। তো দেখো এখানে চলছে পরশরা গান। দেখো কৃষ্ণ আর বড়াই মাকে স্টেজ থেকে নিচে নামিয়ে আনা হয়েছে। দেখো সবাই নাচ করছে, খুব মজা লাগছে। দুহাত তুলে যে নাচাটা, ঠাকুরের এই যে গানগুলো, এই যে খুব মজা লাগছিল, খুবই আনন্দও করেছি আমরা সবাই, খুব ভালো লাগছে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো একটু জানিও কমেন্টের মাধ্যমে। আর যতটা সম্ভব তোমাদের দেখাচ্ছি ততটা। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখনকার মতো চলো, টাটা। Goodbye.